আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি রওনা দিয়েছেন, ভ্রমণে বের হবেন। ইয়ামেনের সানআ এলাকায় তিনি নামলেন, এখান থেকে একটু বিশ্রাম নেবেন। হুদহুদ পাখিটায় একটু ঘুরে দেখি, আকাশে ঘুরে ঘুরতে ঘুরতে দেখে দূর থেকে একটা হুদহুদ পাখি দেখা যায়। আকাশে দুইটা হুদহুদ পাখির দেখা হয়েছে। সুলাইমান নবীর হুদহুদকে ওই ইয়ামেনের হুদহুদে কয়, কিরে ভাই, তুই দিয়ে আমার জাতি ভাই, তুই কেন করতে গেলি? কয় তোর বাড়িতে বেড়াইতে আইছি। কয় তুই কার হুদহুদ? সুলাইমান নবীর হুদহুদে কয়, আমি পয়গম্বর সুলাইমান নবীর হুদহুদ। আমি খালি হুদহুদ না, আমি সুলাইমান নবীর একজন সৈনিক। আল্লাহু আকবার বলে। তোর কাম কিতা? কয় পানির খবর দে। তুই কেনা? কয় আমিও একজন রানীর হুদহুদ, আমিও তোর সৈনিক। তোর রানী কেডা? কয় আমার রানী বিলকিস। আমার রানী বিলকিস বাড়ি কোন না? কয় ইয়ামেনের মাআরিব। ওই যে ইয়ামেনের মাআরিব নামক এলাকার রাজত্ব করে আমার রানী। আমার রানীর নাম হলো বিলকিস। দিবানি দিবানি একটু নিরুদ্ধ। এইদিকে দেখা যায়, কয় ঠিক আছে চল আমার রানীর তোরে দেখায়। সুলাইমান নবীর হুদহুদে কয়, না, আমার দেরি হলে অসুবিধা হবে, কারণ আমার বাদশা আমার খুব তাড়াতাড়ি যে কোনো সময় তালাশ করতে পারে। যদি না পায়, নবী বড় গরম, কিতাবে করে ঠিক নাই। এমনি বিলকিস রানীর হুদহুদে কয়, না, তোরে কিছু জিনিস দেখায়, এমন কিছু সংবাদ তোরে শোনাবো, এমন কিছু জিনিস তোরে দেখাবো, তুই যদি তোর মালিক সুলাইমান নবীরে যায় এগুলা কস, তাহলে তোর 7 গুণ মাফ হয়ে যাইব। কয় গুণ মাফ হয়ে যাইব? চল তো দোস্ত, তুই আমার কিতা দেখাইবি? আমার রানীরে দেখতে যাবে। এটা নিয়ে গেছে, বিলকিস রানীর সিংহাসন দেখাইছে, বিলকিস রানীর রাজত্ব দেখাইছে। দেখে দেখাইয়া এই যে দেখ, তার ধন বল জল সর্বদিক দিয়ে আল্লাহ কোরআনে সূরাতুন নামলে কইছে, বিলকিস রানীর আল্লাহ সবই দিয়েছিল, জনে বনে ধনে সব লাইনে, কোনো কম নাই। হ্যাঁ, 17,000 শুধু খালি সেনাপতি, আর এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য। কিতা বুঝেন? 17,000 সেনাপতি আর এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য। কেমন বাহিনীটা ছিল না বড়? অঙ্ক জানেন না আপনারা? এখন এই অবস্থার মধ্যে দেখানোর পর দেখতে হয় বিলকিস রানীর সিংহাসন সব কিছু দেখতে আইতেছে। এদিকে সুলাইমান নবী হুদহুদের অপেক্ষা করেন, ফাইন নাই, গুসায় মাথা বড় গরম। আমার উদ্দেশ্য সামনের দিকে যাওয়া, শুধু খালি একটু বুঝাইবার জন্য আপনাদেরকে কথাগুলো বলতেছি যে একজন আলেম যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয়া রাখছে, নূরুম মিন ইলাহি, মানুষের ভিতর থেকে যারে আল্লাহ কোরআনের জ্ঞান দেয়, এলেম দেয়, নূর দেয়, তার পাওয়ারটা কত, এটা বুঝাইবার লাগে আমি এখান থেকে টানতেছি কথাটা। এখন সুলাইমান নবী তো গরম হয়ে ঈগল পাখির আদেশ দিছে, এই হুদহুদ গেছে কই, তাড়াতাড়ি বাইর করো। এরে আমি ফাইলে কিতাবে করব, ঠিক নাই, কোন যেন জব করতাম না। ঈগল পাখি আসিল সমস্ত পাখিদের লিডার, তার কাছ থেকে অনুমতি নিয়ে কেউ কোথাও যাইতে হইত। সুলাইমান নবী জিজ্ঞাসেন ঈগল রে, হুদহুদ যে নাই তোমার হয়ে গেছে? না, কত এর খবর আছে, তাড়াতাড়ি আর দৌড়ে আনো। ঈগল পাখি আকাশে উঠছে, দৌড়ে আনতে। দূর থেকে দেখে ইয়ামেনের মাআরিব অঞ্চল থেকে হুদহুদ আইতেছে। দেখা ও মাত্রই খারো হয়ে গেছলে, গেছিলাম একটা খবর আছে তোর? এমন গরম হইছে নবী, কিতা যে করবো ঠিক নেই। যাওয়ার লগে লগে কথা হইবার আগেই সব হইতে পারস। সুলাইমান নবী হুদহুদে কয়, নবী আমারে মারবো না কাটবো, এটা নবীর ব্যাপার, তুই সব লাল করিস লাগে। ওইটা নিয়ম, ওই এটা দুনিয়ার কিতা হইন না, এটা নিয়ম। ওই আরে কোর্টও নিয়ে জজে শাস্তি দিব পরে, এর আগেই থানা পুলিশে মাইরে তার আড্ডি গুটি চালা, ঠিক না? যদি দেখো তুই মারস কে লাগি, আমার তো বিচার হয়েছে না, এটা নিয়ম। ওই পুলিশও কিতা কয়, ওইটা নিয়ম। ওই কত চল ধরে নিতাম তোরে,
নিয়ে গেছে। নবী কয় কিতাব ব্যাপার, তো আমার একটু সুযোগ দিন, কিতাবে কইলেই লম্বা করে কইতাম না, শর্ট করে কই। তখন কয় কম, তাড়াতাড়ি উপযুক্ত প্রমাণ না দিতে পারলে তোর জব। কয় এমন এক রাজ্যের খবর আমি আপনার দিব যেটা আপনিও জানেন না। কি রাজ্য? ওই এলাকার ইয়ামেনের মারিব অঞ্চলে বেটি রাজত্ব করে। বেটি, আপনি সারা দুনিয়ার রাজা, আপনার দিয়ে খবরই নেই। আপনি দুনিয়ার আপনার রাজত্বের ভিতরে এক বেটি রাজত্ব করে। নাম কি? তা কয় নাম বিলকিস। সুলাইমান নবী হাসানি বলে জি, ওলা আরশুন আজিম, একটা সিংহাসন আছে গো নবী, দেখতে আইছি সিংহাসনের মতো সিংহাসন, দেখলে চোখ ফিরানি যায় না। নবী কোথায় নেই বলে জি। কিতা করে? কয় সবচেয়ে বড় দুঃসংবাদ হলো এরা সূর্যের পূজা করে। কার পূজা করে? জোরে মতো এরা ইমানদার না, সূর্যের পূজা করে। আল্লাহ নবী সুলাইমান কয় তাহলে ঠিক আছে, খবরটা সঠিক না মিথ্যা এটা তরে দিয়ে আমি যাচাই করব। নে তুই চিঠি লয়ে যা, বিলকিসের নামে আমি চিঠি দিলাম। সুলাইমান নবী চিঠি লিখলেন। এই চিঠির শুরুতেই তিনি লেখছেন ইন্নী আব্দুল্লাহ। প্রথমেই লেখছেন কিন্তু আমি আল্লাহর গোলাম। এরপরে লেখছেন সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি ভাবে লিখছেন। এত বড় পয়গম্বর, এত বড় বাদশা, প্রথম পরিচয়টাই দিয়েছেন আমি আল্লাহর একজন গোলাম। সুবহানাল্লাহ, জোরে কও। এত বড় পয়গম্বর, এত বড় বাদশা, পরিচয় প্রথম পরিচয় আমি সুলাইমান নবী না, প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। বুঝাইছেন আমি আপনি যত বড় হই না কেন আমার আল্লাহর বড়ত্বের সামনে কিছুই না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আমি যত বড় হই না কেন সর্বদা সর্বকালে আমি আল্লাহর গোলাম। ঠিক কিনা জোরে বলেন? চিঠিটা তিনি বললেন না তুই না বিলকিস রানীর দিবে। বিলকিস রানী একদম সেই আন্দরের ভিতরে ঢুইকা হুতুত বাকি চিঠিটা রাখছে। আর রানী উঠে চিঠিটা পাইছে। চিঠিটা পাইয়া রানী তো অবাক, এই চিঠি আমার খাস কামরার ভিতরে ঢুকলো কি কইরা? চিঠিটা পইরা দেখে সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। কে দিছে? দেখে বারান্দায় একটা হুতুত পাখি বোয়া। বুঝে লেছে এটা পাখির কারবার। ঠিক না রে? রানী বিলকিসে কয় যিনি পাখির মাধ্যমে চিঠি পাঠায়, এত খাস কামরার ভিতরে যে চিঠি পাঠাইতে পারে তিনি তো জানতেন কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। রানী বিলকিস দ্রুত মিটিং ডাকলো, জরুরি মিটিং কল করলো, মন্ত্রী পরিষদের মিটিং কল করলো। কয় কেমনে কি করবো, তাড়াতাড়ি কও, সমাধান বাইর করো। নবী চিঠি পাঠাইছে, তাড়াতাড়ি কে মুসলমান হইতাম, নাইলে যুদ্ধের লাগি প্রস্তুতি নিতাম। এখন কও তোমরা কি করতাম? মানজার নামে ওনার এক মন্ত্রী আসিল, হে আসিল বিলকিস রানীর প্রতি কিছুটা দুর্বল। হে উঠটা কয় সুলাইমানের কি ক্ষমতা আসেনি আমরা সাথে লড়ত। কিছু কিছু মানুষ আছে বুঝবে, প্রেমিকার সামনে নিজের বাহাদুরি দেখাইবার লাগে যেটা মন চাইতে পারে। ঠিক না? যেটা মন চায়, যেটা ভাবতো না এটাও কয়, কারণ নিজের বেটা বুঝাই তুইব। বেটা হয় সুলাইমান নবী আপনার কোনো ক্ষতি করব কি সাহস আছে? আমি মানজার একাই যথেষ্ট, গাছও লটকাই তোরা। বিলকিস রানী দিছে ধমক, হে মানজার আস্তে কথা কও, হুশ করে কথা কও। নবীরে ধরবে নে পরে বা সুলাইমান পয়গম্বরে ধরবে পরে, আগে যে ফাঁকি আমার দেয়া গেছে চিঠি ফাঁকিরে নি ধরতে পারো। ঠিক কিনা জোরে কও? আরে যে ফাঁকি দেয়া গেছে এইটারে নি ধরতে পারো। আস্তে কথা কর, লাফাইস না। এরে ধমক দেয়া কেস মাথায় গিলু আছে তো, গিলু না থাকলে এমনি গিলু আছে কেমনে কই? রানী বিলকিস তার বাপও আছিল রাজা, 14 পুরুষ আছিল রাজা, রাজবংশের মেয়ে রানী বিলকিস, বাপের একমাত্র মেয়ে। বাপ মারা যাওয়ার পর রাজা ওইব কেডা, এটা নিয়ে লাগছে দ্বন্দ্ব। দুই দল হয়ে গেছে দেশের মানুষ। এক দলে কয় বাদশার মেয়ে বিলকিস যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট বুদ্ধিমতী, তারই আমরা বাদশা বানাই না। আর আরেক দল কয় না, কোনো বেটিরে বাদশা বানাইলে হইতো না, বেটা মানুষ স্যার আমরা বাদশা বানাইতাম না। ওই গেছে দুই দল। এই দুই দল হইয়া দেশ ওই দুই ভাগ হয়ে গেছে। এক দলে বেটা মানুষের রাজা বানাইছে, আরেক দলে বিলকিস রানীরে রাজা বানাইছে। এইভাবে দুইজনের নিয়ন্ত্রণে দুই এলাকা চলে। অল্প দিনের ভিতরে রানী বিলকিস তার বুদ্ধিমত্তার দ্বারা তার এলাকারে সুন্দর করে সাজাই গেছে।
দেশ এত সুন্দর করে চালাইতেছে। পবিত্র কোরআনে সাইলাল আরিম কে আল্লাহ পাক যে বাঁধটার কথা বলছেন, এই বাঁধটা ছিল বিলকিস রানীর বাঁধা। সেটা এমন এক বাঁধ আছিল যে বাঁধের কারণে সমুদ্রের নোনা পানি ইয়ামেনে ঢুকতো না, আর বৃষ্টির পানি এই বাঁধের কারণে জন্মে থাকতো, যার কারণে অল্প দিনে রানী বিলকিসের এরিয়া ফুলে ফলে ফসলে ভরে উঠছে। ওই পুরুষ বাদশার এলাকার মানুষ খালি বাদশারে গিয়া কয়, তুমি বেটা হইয়া কিতাব, বেটি হইয়া তার এলাকার যে উন্নত করছে, তুমি তো বেটা হইয়া কোনো লাভ হইতেছে না, দরকার নেই, আমরা বেটি বালা, আমরা হি রাজ্যই বালা। এইভাবে দেখা দিছে এলাকার মাঝে একটা বিদ্রোহ। ওই রাজা সে পুরুষ বাদশা, সে মনে মনে কয় রানী বিলকিসের সাথে যুদ্ধ করা ছাড়া আমার কোনো পথ নাই, এখন যুদ্ধ বাধাই দিতে হইব, নাইলে আমার যন্ত্রণ উল্টে যেতেছি গা, তাই তো খুব ভালো করে দেশ চালাই দিতেছে, এখন যুদ্ধ একটা বাধাই দেয়। এরকম করে একটা পরিবেশ, যুদ্ধের পরিস্থিতি বাধাই দিতেছে, লাগিয়ে যাবো যে কোনো সময় যুদ্ধ। এই অবস্থা রানী বিলকিস কি পরিমাণ বুদ্ধিমতী নারী আসছিল, সে চিন্তা করছে এত জনগণ মারা যাবে একটা যুদ্ধ হইলে, এটার থেকে দেশে বাঁচানি কেমনে, এমনি তাই বুদ্ধি করে একটা চিঠি লেখছে ওই পুরুষ বাদশার কাছে। চিঠিটা লেখছে প্রেমের চিঠি, চিঠিটাকে ভালোবাসার চিঠি লেখছে, তোমার একটা কথা যে কেমনে কই, আমি দীর্ঘদিন ধরে মনে মনে খালি, কিন্তু কইবার সাহস পাই না। আসলে তুমি তো আমার মনের রাজ্যের রাজা হয়ে বেরিয়েছ, ওইসে নিকা। এটা আসল কথা না বাতাস? অথবা ও খালারুকের মানুষ, যুবকরা, এটা কি মনের কথা না বাতাস? দিছে বাতাস, আর তাই বালা করে ফুল চল। যেই ফুটবলে বাতাস দিলে বাতাস লয়, এটারে লাত্তি দিতে মজা, ঠিক না? যেই ফুটবলে বাতাস দিলে বাতাস লয় না, এটারে সব লাত্তিও দেয় না, বাতাস লই লই লাত্তি দিতে মজা লাগে। দেহে বাতাস ফুরা লইছিল, একটা কথা কেমনে যে কই, প্রেমের কথা কইতে কইতে, ভালোবাসা কইতে কইতে শেষে কই আমি তোমার বিয়া করতাম। হে ভাইয়া উস নাই, বেউসে গেছে। উত্তরে লেখছে, তুমি তো আমার মনের কথাটা কইছো, আমি তো মনে মনে খালি চিন্তা করি, ঘুমাইলো তোমারই দেখি। এই কইরা দুইজনের মাঝে এরকম করে হয়তো তুমি যদি রাজি থাকো, রাজি, সব রাজি। দুই দেশে জানাতে নিয়ে গেছি গা যে রানীর সাথে দেশের রাজার বিয়া হইতেছি গা। রানীর মন্ত্রীরা কয়, কি শুনলাম আপনি বলে বিয়া হইতেছেন? উনি কয়, হ্যাঁ আমি একজন রানী, তোমরা আমার সমান কেউ আসো যে তোমরা কাছে আমি বিয়া বইতাম? আমার তো একটা যৌবন আছে, আমার বাচ্চা কাচ্চা লাগবো, আমি বিয়া বইলে তো আরেক রাজার কাছে বিয়া বইতাম হইব, দেহে একটা এলাকার রাজা, এই জন্য আমি তার চয়েস করছি। তো অসুবিধা কি? তোমরা অসুবিধা কি? না অসুবিধা নাই, তবে হেতু সারা জীবন বিরোধিতা করলো, কত করছো তো কি হয়েছে, সেটা রাজা দিছে কাম। কারণ বিয়ার সাথে হয়ে গেছে, অনুষ্ঠান হয়েছে, বাসর রাত্রে ইচ্ছা মতো তারা মদ খাওয়াইছে রানী বিলকিস, খাওয়াইয়া এর বেউস বানাইয়া, রাতের আন্দাইরও বেউস বানাইয়া ঠান্ডা মাথায় এর কল্লা জবাই করছে, একবার আলগা করে দিছে কল্লা। কল্লা জব কইরা এই কল্লা দরবারের গেটের মাঝে ঝুলাইয়া রানী বিলকিস রাতে ওই তার সিংহাসনে আবার চলে আসছে। সকালবেলা তার জনগণ আয়া দেখে বাদশার কল্লা ঝুলতেছে। তখন জনগণ কারে, এটা তো বিয়া আসিল না রে, জোরে মাতো দেখিতে আসিল না, কইরে তো বিয়া আসিল না, এটা তো রানী বিলকিসের চালাকি। খুব ভালোই হয়েছে, এ হারামজাদা আমাগো দেশের উন্নতিও করে না, আর আমরার কথাও শুনে না, এটা ভালোই হয়েছে। এখন দেখা যায় সব রানী বিলকিসের জনগণ হয়ে গেছে। দেখছেন নি বুদ্ধি আসেনি না নাই? জোরে মাতো। আমাগো দেশও এক সরকারের 16 বছর 17 বছর দেশ চালাই গেছে, এমনি নি মাথা আসিল কিছু মাল, ঠিক না নি? কত বেডেনতে যে পানি খাইছো, খালি ছাত্ররার কাছে ধরা খাইছে, ঠিক না? আল্লাহ ধরে না ধরে না ধরে না, আল্লাহ কোন একটা উসিলায় এমন ধরা ধরে আর সুদবার জায়গা পায় না, এমন ধরা আল্লাহ ধরছে, এক কথাই শেষ। এজন্য বেশি পণ্ডিতি বালা না, বেশি চালাকিও বালা না। এখন রানী বিলকিস এইভাবে চালাইছে সিংহাসন, দেশ চালাইছে, রাজ্য চালাইছে। সুলাইমান নবীর চিঠি পাইয়া মাথায় গিলু আছে তো বুঝে লাইছে, যিনি একটা পাখির মাধ্যমে আমার কাছে চিঠি পাঠাইতে পারে মানজার, তার ব্যাপারে লাফালাফি করবি না, বিপদ 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 বিপদে পড়বি। এই অবস্থায় মানজারকে থামায় দিল। রানী বিলকিসে কয়, শোনো, আমি একটা পরীক্ষা করব, আমি পরীক্ষা করে দেখব ইনি শুধু নবী, ইনি শুধু বাদশাহ নাকি নবীও, ইনি শুধু বাদশাহ নাকি নবীও। যদি ইনি শুধু বাদশাহ হয়, নবী না হয়, তাহলে ওনার সাথে যুদ্ধ করা সম্ভব।
দুই একজন আসেন, বেশি না, অসুবিধা নেই। তোমরা বই পাই না, খাবাইলে ভালো লাগতেছে। ওই দেখছেন কেন লাগে আমার কষ্ট নিতে, তার লাগে কোনো দরকার নেই। সুন্দর বসা আছে, সবাই নিরিবিলি কথা কইতে দেন। যারা ওখানে জায়গা আছে, বর মতো সুযোগ সুবিধা আছে, শুনেন আমার কথা। মনোযোগ আমার দিকে আছে আপনাদের। কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আমরা বলি আমিন। কয় আমি পরীক্ষা করবো, দেখেন কি বুদ্ধি। কয় পরীক্ষা করে দেখবো ইনি শুধু বাদশাহ নাকি আল্লাহর নবীও। যদি উনি বাদশাহ শুধু হয়, নবী না, তাহলে যুদ্ধ করা যাইতে পারে। কি কয় দেখেন। আর যদি আমার পরীক্ষায় প্রমাণিত হয় ইনি শুধু বাদশাহ না, ইনি আল্লাহর নবীও, তাহলে ফসমও ফালাইতে পারতায় না। কারণ নবীরা নিজের শক্তিতে লড়ে না, নবীরা লড়ে আল্লাহর শক্তিতে। আল্লাহু আকবার, জোরে কও। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে নাকি জনগণ? আওয়ামী লীগ শিখাই গেছে, বিএনপি শিখাইতেছে সকল ক্ষমতার উৎসগুলো জনগণ। এই আকীদা বিশ্বাস অন্তরে রাখলে শিরক হইব। সকল ক্ষমতার উৎসকে একটু জোরে আওয়াজ দেয়া কও কে? উলামায়ে কেরাম সিল্লায়, এমনে সিল্লায় শিরিকে আকীদা লইয়া দেশ চালাইবার, আবার সময় মতো আকাশ থেকে মেঘ চাইবার। আল্লাহ ঠেকা ধরে রয়েছে তোমার লাগে, আল্লাহ তোমার কাছে ঠেকা। হ্যাঁ, শিরিকে আকীদা লইয়া দেশ চালাইবা, আবার সময় মতো মেঘ চাইবার। আল্লাহ তোমার কাছে ঠেকাত না, তুমি আল্লাহর কাছে ঠেকা। ঠিক কিনা জোরে কও। আলিম উলামা সিল্লাই কাল লাগে, সিয়ারও বইবার লাগি না, দেশ বাঁচাইবার লাগি। আলিম উলামা সিল্লাই এমপি বার লাগি না, গজব থেকে দেশে বাঁচাইবার লাগি। না বুঝা খালি আলিমদের বিরুদ্ধে উলামা এখানে ধরো মারো কাটো ফেলো, মৌলবীরা বেশি বাইরে গেছি। কিন্তু এরা শেয়ারও বইতেছে, শেয়ারও বইবার লাগে না, তোমারে বাঁচাইবার লাগে। ঠিক কিনা? তোমার শেয়ার বাঁচাইবার লাগে, তাহলে তোমার শেয়ার উঠে গজব করবো। যে আকীদা লইয়া দেশ চালাও, যা করো। প্যারে হাজিরিন, এবার মন্ত্রী পরিষদ কয় ঠিক আছে, কি পরীক্ষা করবেন আপনি? ওই পরীক্ষাটা হলো আমি 1000 স্বর্ণের ইট দিব সুলাইমান নবীর কাছে হাদিয়া। নাম লইমু হাদিয়া, মূলত আমি জানি এটা ঘুষ। আমি জানি কি ঘুষ। ইনি যদি 1000 স্বর্ণের ইট গ্রহণ করে, তাহলে বোঝা গেল ইনি নবী না, ইনি খালি বাদশাহ। ইনার লোভ আছে, নবীর কোনো লোভ থাকতে পারে। 2 নম্বর একটা পরীক্ষা করবো, একটা পাথর দিব। পাথর, এই পাথরটার ভিতরে থাকবো চিকন একটা ছিদ্র। এই ছিদ্রটা পাথরের ভিতরে থাকবো আঁকা বাঁকা। এই পাথরটার ভিতরে নিয়ে একটা সুতা ঢুকাই দিত। এটা মানুষের পক্ষে সম্ভব না। এই 2টা জিনিস আমি দিয়ে আমানদারকে কমান্দার দা 100টা স্বর্ণের ইট নিয়ে তুই যা, আর এই পাথরটা লইয়া দা, যাই ওনাকে বলবি যেন সুতা ঢুকাইয়া দেয়। মানদার রওয়ানা দিছে লোক লইয়া। এইদিকে হুতুত পাখি আইসা কয়, নবী গো, রানী বিলকিস আপনার চিঠি কইরা এই কইছে, এই ওইছে, এখন এই ওইতাছে আইতাছে। কিতা লইয়া? কয় 1000 স্বর্ণের ইট লই আইছে, আপনারে ঘুষ দিত।
আর কিতা কয়েকটা পাথর দিছে ভিতরে বলে একটা চিকন একটা রাস্তা আছে, এটাও বলে তেরা বেড়া। এবার বলে আপনার একটা সুতার দোকানে লাগবে। নবী খাইচ্ছা, নবী তো অ্যাডভান্স মেসেজ পেয়ে গেছে। এমনি নবী দেবদানব রেখ 18 মাইল পর্যন্ত তোরা স্বর্ণের রাস্তা বানায় রাখ। 100 ইট লই যাইতেছে বকিন্দির 1000 ইট লই যাইতেছে, আমার গুণ দিত 18 মাইল স্বর্ণের রাস্তা বানাইলা। আর এইরকম 18 মাইলের ভিতরে 1000 স্বর্ণের ইট রাখার মতো জায়গা ফাঁকা রাখবে। 1000 ইট স্বর্ণের ইট রাখার মতো জায়গা রাস্তা কি রাখবে? ফাঁকা রাখবে। আর দুইও সাইডে দিয়ে গরু ছাগল বান্ধা রাখবে। গরু ছাগলের জন্য সেনা এলে দায় স্বর্ণের উপরে, বুঝিনি খান। মানজার 1000 স্বর্ণের ইট লই আইতেছে, লোকজন লই আইতেছে ঘুষ দিত। আইয়া যখন 18 মাইলের ভিতরে ঢুকছে কইটে গীতা দেখা চকচক করে ফাউ দিয়ে ওই দেখে শোনা শোনা লাগে। কিতাবে হাসুই শোনা না ডুপ্লিকেট একটু দেখছেন? স্বর্ণটারে পরীক্ষা করার জন্য পাথর দিয়ে গসা দিয়ে দেখি 100% 22 ক্যারেটের সোনা। এখন তো মনে ক্যারেট আরো বাড়ছে, 24 ক্যারেটের মনে আছে। এইরকম একদম 100% স্বর্ণ। এখন তো মানদারে সবুল ডেকেছি ওই 1000 স্বর্ণের উট নিয়ে দিয়ে বেটারে হাতিয়ে দিতাম। এই বেটা দিয়ে 18 মাইল সোনা দিয়ে রাস্তা বানায় রাখছে, তোর মুখে দিব। সরমত্ব আছে এটা নিজের মতবা, এ সরমও আছে নাকি? একটু দূর আগে দেখে কিছু জায়গা ফাঁকা দেখা যায়, ওই কিরে এখানে ইট নাই কেন লাগে? আরে এই গ্যাপটা তো মনে হয় দেখো জানি কেন কি ফিল্ম হয়, এই গ্যাপটাই তো বোঝা যায় 1000 ইট স্বর্ণের ইট এখানে নাই। এখন যে 1000 স্বর্ণের ইট লই আমরা যাইতাম সুলাইমান নবীর দ্বারা, নবী যদি কয় তোমরা আমার ইট চুরি করে লই আইছো, আমি আমার রাস্তা বানায় রাখছি সোনার ইট দিয়া, 1000 ইট গেল কই? এটা তোরা লই আইছো এখান থেকে চুরি করে, হয়তো সুর বানাইয়া ফিট করে। আর কোনো উপায় নেই। আজকে ফিটার তালো আছে এনে মানজারে হয় সাথে হয় যদি অন্তত সুরির থেকে বাঁচতে চাও, মায়ের থেকে বাঁচতে চাও, যে ইটলাইন আনছো ইটলাইন ইগান ওই রাস্তার তার অভাব বিছাইয়া ওই যে গ্যাপটা আছিল ওই গ্যাপের মাঝে নিজের ইট হয়ে গেছে। এখন মানজারে কয়েকটু দেখিয়ে যায় লোকটারে, ফিরত যাওয়া যেত না। গেছে নবীর কাছে যাওয়া মাত্রই সুলাইমান নবী কয় কি ব্যাপার মানজার? এ রাস্তা ভেঙে বসছে, আল্লাহ সিরিয়া জীবনে কোনোদিন আইলাম না, আমার নাম জানলো কেমনি? এই রে কিতা যে ওই বললা আজকে আল্লাহ জানে, আমি তো কত কথা কইছি ঠিক না। হের ভিতরে কিন্তু বন্ধুরও আছে। হ্যাঁ রানী বিলকিসের সামনে বেটাগিরি দেখাই পারলে কত মার পাচ্ছিল না, এই তা নিয়ে আবার হুটনিন লেগেছে আল্লাহ জানে। সুলাইমান নবী কয় মানজার তোমার রানী আমার সিটির উল্টা বুঝছে, ভুল ব্যাখ্যা বুঝছে, রং নাম্বারে ডায়াল দিছে, কল করছে রং নম্বরে। আমারে তোমার রানী কিনতে চাইছে। সুলাইমান নবীরে কিনা যায় না, আমাদের দেশে বউ, আমাদের দেশে দামান কিনা যায় মোটরসাইকেল দিয়ে, ঠিক না? লন্ডন পাঠাইবার কথা কই, হ্যাঁ ফ্রিজ দিয়া দামান কিনা যায়, কিন্তু নবী পয়গম্বরের কিনা যায় না। সুলাইমান নবী কয় তোমার রানী আমারে কিনতে চাইছে 1000 ইট দে। ইট কই রাখছো? ওইখানে তুই এইছো নি? সুরির ডোর এখানে তুই এইছো, পাথরটা দেলাও। এখন তো মান করে আসমান নাই গো আল্লাহ, এই পাথরের খবর তো আমি ছাড়া রানী বিলকিস ছাড়া কেউ জানে না। এই পাথরের খবর জন্য নবী পাই নিছে। তাইলে আমি যে কইছিলাম রানীর সামনে সুলাইমান রে গাছে লটকাইব, এটাও তো জেনে নিছে। ফের পাতলা বাগানা শুরু হয়ে গেছিল, ফের গরম। এখন যে আমার কোন দশা হয়? সুলাইমান নবী তো সবই জানছেন, সবই শুনছেন, কিন্তু বাকি কথা আর তাই কইছেন না। না তো এখন পাথরটা দেও, পাথরটা দিছে পরে সুলাইমান নবী একটা ফিফরারে ডাকছেন, খারে ডাকছেন। রাস্তা তো পাথরের ভিতরে, রাস্তা তো শুরু না নেই, এই শুরু রাস্তাতে যদি সুতার দোকানে লাগে তো এটা মানুষের দ্বারা সম্ভব, এটি ফিফরায় পারবো। ফিফরা একটা রাত হলে এখন নে এই সুতা রাখা মধ্যে ধর দইরা তুই এই সিদ্রে ভিত্তিতে হামাইয়া কি ভাগে পাইব। সুবহানাল্লাহ জোরে পোকা, আরো জোরে পোকা। সকল ক্ষমতার মালিক কে? পিঁপড়া এই ছিদ্র দিয়া ঢুকলো, ওই ছিদ্র দিয়া বের হলো, সুতা ঢুকায়া দিয়া দিল। আর নবী কইল দাও তোমার
আমার রানী বিলকিসে নিয়ে এটা দিয়া দাও। মানজার যায় আর ফিসি দেখালি সার ধরে নিলা কেউ যা 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 যাইতে যাইতে ইরান গিয়া রানী বিলকিসের সামনে হাজির। বিলকিস রানী কই কি তারে মানজার খবর কিতা? কয় খবর কইও না, তোমার মতো ফকির নিয়ার নাই। যে বেটায় 18 মাইল সোনা দিয়া রাস্তা বানায় রাখছে, এই বেটারে তুমি 1000 স্বর্ণে ইট দিয়ে ঘুষ দিতে চাইছো গো রানী, তুমি দে ফকিরনি। আজকে যে কপাল লইয়া বাচ্চা আইসি, কো বাচ্চা যে আইসি কিতা এই ঘটনা। এখন আমরা যে ইট দিসলা 1000 ইটে আর বাসা তার নিতামই পারছি না চুরির ডরে, কারণ এখানে থয়ে গেছি। এরপরে যে ভাত্তর যে দেখো ভাত্তর কই না, ওই যে নাও 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 সোনার সান খান দিচ্ছে, কয়তে ইট শুধু হারাইলো কয় ফি ফ্রাই হারাই দিছে। রান্না কয় মানজার বেটাগিরি যে করছিল এখন বুঝ, যদি খালি তোর কথা মতো আমি নাচতাম তো উপায় নিয়ে আসিল তো বুঝছত নি, তাই খালি বাদশা না নবী যে তো বুঝছি গো রানী, বুঝছি আমার বুঝে গেছে। এইবার রানী বিলকিসে কয়, রানী বিলকিস তার সিংহাসনের ভিতরে খাস কামরার ভিতরে ঢুকছে। সুলাইমান নবীর প্রতি রানী বিলকিসের প্রেম ভালোবাসা বেড়ে গেছে। আল্লাহু আকবার। ঘুমাইতে গেল সুলাইমান নবীর কল্পনা, মনে মনে শুধু কয় আমার স্বপ্নের রাজকুমার মনে হয় পেয়ে গেছি, আমি সুলাইমান পয়গম্বরকে আমার রাজ্যের সিংহাসনে বসাবো না, মনের সিংহাসনে বসাবো। আল্লাহু আকবার। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़ुदुन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाहें को नदागाह नबशी, शायद की निगाहें को नदागाह नबशी। मुसलमाনের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, সুলাইমান নবী প্রস্তুত। সুলাইমান নবী তো ইসলামের দাওয়াত দিয়ে চিঠি দিয়ে দিয়েছিলেন। রানী বিলকিস জানায় দিল আমরা এত তারিখে সুলাইমান নবীর কাছে চলে যাব, আত্মসমর্পণ করব, ওনার ধর্ম গ্রহণ করব। প্রস্তুতি নিতে লাগলো। সৈন্য পরিষদ লইয়া, মন্ত্রী পরিষদ লইয়া আসতে রওনা দিবে। এত তারিখে হুদহুদ বাকি নবীরে এটা আয়েশা জানায় দিছে, নবী গো রানী বিলকিস আত্মসমর্পণ করেছে, আপনার কাছে সারেন্ডার করবে, তবে মনে মনে দিলে দিলে প্রেমেও পড়ে গেছে। সুলাইমান নবী কয় আমার রাজমহলটা তোমরা সুন্দর করে সাজাও, সুন্দর করে তোমরা সাজাও সাজাও। আর রানী যেই মহলে থাকবো একটা মহল বানাও। দেবদানবরে কইছেন অল্প দিনের ভিতরে তোমরা হীরামণি মুক্তা জৌহর দিয়ে একটা মহল তৈরি করো। এই মহলটা হবে রানী বিলকিসের। চতুর্দিকে যখন সাজসজ্জা শুরু হয়, সুলাইমান নবীর ইনার এক মন্ত্রী এসে কয় কিতা বাপসর তো বেশি বালানা দেখি, বেটি আইব, বেটির লাগে অত আয়োজন কিতা, মনে মনে কিতা বিয়া শাদী করি নিতা না তা। সুলাইমান নবী কয়তে করলে অসুবিধা কিতা? কয় দুইটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় আমরা শুনছি রানী বিলকিস জিনের ফুরি। রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মুসলমান, অতএব জিনের ফুরির আপনি বিয়া করবা কেন? সুলাইমান নবী কইতে এটা পরীক্ষা করার ব্যবস্থা আছে আমার। যদি জিনের খাসলত ইলার মাঝে বেশি থাকে, জিনের মতো যদি শরীরে পশম থাকে, তাইলে বিয়া করতাম না, এটা পরীক্ষা করবো। আর একজন আয় কই বুদ্ধি কম। সুলাইমান নবী কই বুদ্ধি কম, বেটারে রাত্রে মাইরে তুই আয় কল্লা জুলাইয়া বুদ্ধি কম। এরপরেও বুদ্ধি পরীক্ষা করার লাগি এটাও আমার ব্যবস্থা আছে। কয়েকটা মহল বানাও, আর মহল বানাই চতুর্দিকে ফানি রাখবা, মহলের চতুর্দিকে ফানি। আর দেও দানবরে কইসুন এই মহলও যাইবার লাগি ফানি ফারিয়ে দেওয়ান লাগবো। আর ফানি যে ফারিয়ে যাইতে ফানির উপরে একবারে কাচের স্বচ্ছ কাচের ব্রিজ দিবা, যেন এই ব্রিজ বুঝাই না যায়, বুঝা যায় ফানি। কেন লাগি সুলাইমান নবী বলছেন এটাও পরে কইমু, কেন লাগে আমি এই পরীক্ষা করতেছি বুদ্ধি আসেনি না নাই, এই দুইটা জিনিস রাখছে। এরপরে সুলাইমান নবী কই তে রানী যে আইব আইয়া বইতো কোনানো, আমার সিংহাসন তো আমার, এই বেটির অত বড় বেটি আইতেছে, তাই বইতা কোনানো, তাই লাগে তো সিংহাসন একটা লাগবো। তো শুনছি হুজুর তুমি কইসলাই না বলে বিলকিস রানী একটা সিংহাসন আছে খুব দামি, বলে জি হুজুর আমি নিজের চোখে দেখছি, জেনতেন সিংহাসনটা কিতা যে বানাইছে তাই। তো সুলাইমান নবী কোন তাইলে এই সিংহাসন দিয়ে আইন লই আমার দ্বারর এক কেদি মনে আমি আমারটা দোয়া আর তাইনের বোয়া থাকবা।
তখন আনন্দ কেমনে তাই তো রানা দেলাইছে আর 7টা 8টা গেটের ভিতরে সিংহাসন ঢুকায়, প্রত্যেকটা গেটও তালা মারা। সাহাবী এই রানী বিলকিসের পুষো এই 8টা গেটের ভিতরে এই সিংহাসন, এখান থেকে তাই রানা দেলাইছে এর ভিতরে এই সিংহাসন আমার তো আইতো কেডা পারবা? কলা ইফরিত মিনাল জিন, জিনের ভিতর থেকে একটা জিনে কয় ইফরিত, হ্যাঁ কয় আমার সুযোগ দিন আপনি, খালি কইবা বিলকিস রানী আইবার আগে আগে তাই না সিংহাসন আপনার দ্বারা পৌঁছাই দিব। সুলাইমান নবী কোন আরো আগে কেউ পারবাইনি। পবিত্র কোরআনের সূরাতুন নামলের মধ্যে এটাই হলো আমার আলোচনার মূল কেন্দ্র। এই কথাটার মাঝে আসা মাত্রই ওনার দরবারে থাকা একজন ইলমে ওয়াহির জ্ঞানী, ইলমে ওয়াহির জ্ঞানী যেটা আল্লাহর পক্ষ থেকে নূর, এই যুগে যারা উলামায়ে কেরাম কোরআনের জ্ঞানী এরকম একজন জ্ঞানী আলেম সে দরবারে কইতেছে, জাহাপনা আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আপনি চোখ মুছবেন আর খুলবেন, এর ভিতরে সিংহাসন হাজির হয়ে যাবে। তাফসীরে কিতাবে লিখছেন ইনি ইসমে আজম জানতা, আল্লাহ তার এতটা পাওয়ার দিসলা, কিন্তু এটাই করো, চোখের পলকে সিংহাসনে হাজির করে দেয়া দিছে। রানী বিলকিস সামনে এসে আইয়ে নবীর ভয় একবার চাই, সিংহাসনে ভয় একবার চাই, আমি সিংহাসন তুই আইলাম, আমি তালা তোলা মাইরা এটাই গান হইল কেন? এসে কারবার এটাই গান হইল। সুলাইমান নবী মাতুন জিগাইনার কোন ইবা খালি চাও কি গান, সিংহাসনটা এটা কি তোমার? কেমনে কইতো এটা আমার কইলে যে কি ভাই ডর আছে না, কেমনে কইতো এটা আবার আমার নাও কেমনে উনি কয়, কারণ একবার সেম কিন্তু কিছুটা খালি বদলেছে। সুলাইমান নাক্কিরু একটু এদিক সেদিক করে রাখো একটু, তখনই কি হইতেছে কয় আমারটার মতোই। ওই নবী কইছেন যে তোরা কেডা কইসলে রে বুদ্ধি নাই, ওহিনে জাকিতা জবাব দিছে, এটা বুদ্ধিমতির জবাব। আমার ও কয় নাই, আমার নাও কয় নাই, এটা কইছে আমারটার মতোই। এরপরে নবী কইতে যাও তোমার মহলে যাও, মহলে যাওয়ার সময় গিয়ে দেখালি পানি, তখন পানি দেখে উনি পাও তুলা দিছে। পানি দেখলে তুই আমরা স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস হলো কাপড় তুলন দেওয়া, ঠিক না? পানির নাম্বার আগে তো আমরা কাপড় তুলি, এটা কেউ কইয়ে দেওয়ান লাগে জবা কাপড় তুলো, তাই তো একটু কাপড় তুললে নবীর উদ্দেশ্য হইলো কাপড়টা তুলতো আর দেখতাম শরীরে ফসমকিটা জিনের মতো না, তুই দেখুন যে না মানুষের মতোই, এটাও প্রমাণিত হয়ে গেল না। এখন আসলে জিনের মেয়ে যে এটা কোনো সহিহ রাওয়ায়াতে নাই, এরকম কোনো নাই। তবে এই ঘটনার পরে আরো অনেক লম্বা ঘটনা, যে ঘটনাগুলা সবকিছু কোরআনে নাই, কিছু ইসরায়েলি রাওয়ায়াত আছে যেগুলা সম্পূর্ণ সহিহ হাদিসে নাই। সুলাইমান নবী সব জানার পরে তারপরে তারে বিয়া করলা।